পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের সালিশ বৈঠকে বসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম আবুল কালাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত আবুল কালামকে মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের ডৌয়াতলা টেম্পু স্ট্যান্ডে। হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। বাবার নাম? মৌলভী আব্দুল কাদের হাওলাদার। গ্রাম কোথায়? গ্রাম বেসকি। আপনার মারছে কারা? মারছে রিপন সর্দার, তারপর ধরেন দুলাল সর্দার, কবির, তারপর ধরেন খয়রুলের মা, তারপর ধরেন এরা ওই নাম কি ওই জামাল শিকদার, এরা সবাই একত্রই আমার মারছে। কোন জায়গায় ঘটনা ছিল? কোন জায়গায়? হয়েছে কলবাড়ি বাস স্ট্যান্ড। আমার কি ঘটনা, কি কারণে বললো? ওই জমি জমায় গন্ডগোল। আমি সালিশি ব্যবস্থা হইবে সুলতান শরীফ সালিশদার, আর হইলে এটা সগির, এর হইলে ওর সালিশ। তারপর ফোরমান থানায় যে মানিয়ে দিয়েছে আরে আউয়াল ইঞ্জিনিয়ারের, আমার হইলে নুরুল হক, আর হইলে যে এটা পোস্টমাস্টার, ওর নাম কি তো সেলিম পোস্টমাস্টার, এরা দুইজন। কারণ হেরা কাছে আউল ইঞ্জিনিয়ার বলছে আপনার থাকবে, হে থাকবে না, এর কাছে পিরোজপুর। তারপরে এটা নাম সুলতান শরীফ কাছে কোথায় সালিশ হচ্ছে, কইছে চেঞ্জ করে দেন। এই চেঞ্জ করে আইসে আমারে বলেছে, আমারে বলাই এই ধরনের মাইট মারছে, তুই জমি জমা খাও, ই করিয়া দৌড় জুলুম করে খাইতে আসো, এই অবস্থা করতে আসে। আমি শুধু এইটাই কইছি যে হে আপ, তারপর সালিশ, আর কোনো সালিশ নেই। যে ইঞ্জিনিয়ার, হে বাটা একটা ইঞ্জিনিয়ার এবং হে ফোরম্যান, হে আসুক, তারপর ফয়সাল হইবে, এবং ফয়সাল হইবে না, এইগুলি আমার মাইল চাইতেছে। এই অবস্থা আমি থানার সামনে ছিলাম, থানার পড়ে গেছে আমি একেবারে। পুলিশ যারা ছিল, দারোগা কেটা কেটা জানি আগে কইছি না। এ ব্যাপারে দুলাল সর্দারের কাছে জানতে চাইলে তিনি যা বললেন, এখানে তো কোনো মারধর হয় না ভাই। মূল সমস্যাটা হয়েছে এই সুরমা বেগমের সাথে, ওদের সাথে দীর্ঘদিন ধরে জমি জমানের বিরোধ চলতেছে, সালিশ বৈঠক চলতেছে। রিপন সর্দার এইটার এখন সালিশদার, এবং ওই যে আবুল কালাম, ওই লোকটা এসে রিপন সর্দারের সাথে এখানে অকথ্য বিষয়ে গালিগালাজ করায়। এক পর্যায়ে রিপন সর্দার সাথে তার সাথে একটু হাতাহাতি হয়েছে। হাতাহাতির এক পর্যায়ে আমি তাদেরকে ছাড়াই দিছি। রিপন সর্দার আমার দোকানে বা আমার দোকানে বসে, এখানে অনেক লোকজন ছিল, রাস্তার পাশে গাড়ি এলো ছিল, অনেক মানুষের ছাড়াই বেড়াইতেছে। হয়তো উনি রাস্তায় পড়ে গেছে, টাকটোক লাগতে পারে, এই জন্য একটা দুর্ঘটনা। এখানে কোনো ঘটনা, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।